আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সিডিএসসিও এ রাজ্যের দুটি সহ গোটা দেশের একাধিক সংস্থার 104টি ব্র্যান্ডের ওষুধকে গুণগতভাবে অনুপযুক্ত বলে চিহ্নিত করেছে। জলাতঙ্কের জাল টিকা বাজারে ছড়িয়ে পড়েছে বলে রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে। পঞ্চায়েত স্তরে বিভিন্ন শংসাপত্র, বিল্ডিং প্ল্যানের ছাড়পত্র দেওয়ার মতো 12টি নাগরিক পরিষেবা অনলাইনে দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। ঈদ এবং রামনবমীকে কেন্দ্র করে অশান্তি ঠেকাতে প্রশাসন তৎপর বলে কলকাতা ও রাজ্য পুলিশ জানিয়েছে। সিবিআই কলকাতার একটি রপ্তানি সংস্থা, একটি শিপিং কোম্পানি এবং একটি কেন্দ্রীয় সংস্থার শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে সরকারকে প্রতারণার অভিযোগে মামলা রুজু করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 120তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। বেলা 11টা থেকে আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গ, দূরদর্শনের সব চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচারিত হবে মন কি বাত। আকাশবাণী সংবাদ, দূরদর্শন সংবাদ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও মন কি বাতের লাইভ স্ট্রিমিং হবে। মূল অনুষ্ঠানটির ঠিক পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা সম্প্রচারিত হবে। কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সিডিএসসিও এ রাজ্যের দুটি সংস্থা সহ গোটা দেশের একাধিক সংস্থার 104টি ব্র্যান্ডের ওষুধকে গুণগতভাবে অনুপযুক্ত বা নট ফর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রাগস বলে চিহ্নিত করেছে। এছাড়া রাজ্যের সেন্ট্রাল ল্যাবে 27টি, রাজ্য ড্রাগ ল্যাবের একটি করে ওষুধ গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। সিডিএসসিও এই নিয়ে 4 দফায় 497টি ওষুধকে গুণগতভাবে অনুপযুক্ত চিহ্নিত করল। এই তালিকায় রক্তচাপ ও জ্বর কমানোর মতো সাধারণ অসুখ থেকে শুরু করে খিঁচুনি, ভিটামিন সি এর ঘাটতি থেকে খাদ্যনালীর সমস্যা সংক্রান্ত চিকিৎসা, পক্সের টিকা, বহুল প্রচলিত অ্যান্টিবায়োটিক, এমনকি লিভারের অসুখ, স্ত্রীরোগে ব্যবহৃত ওষুধও রয়েছে। একটি প্রতিবেদন। রাজ্যে ধরা পড়া জাল ও নিম্নমানের ওষুধের উৎস খুঁজতে গিয়ে দিল্লি, বিহার, উত্তরপ্রদেশের মতো প্রতিবেশী রাজ্যের যোগ উঠে আসায় উদ্বিগ্ন রাজ্য সরকার। কোথা থেকে ওইসব ওষুধ রাজ্যে এসেছে তার বিস্তারিত তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট রাজ্যকে চিঠি দিয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানানো হচ্ছে। ডক্টর রেড্ডি, অ্যাবট, সিপলার মতো কয়েকটি নামী কোম্পানির কিছু ওষুধও এই তালিকায় রয়েছে, যার মধ্যে কিছু ওষুধ শিডিউল H2 ড্রাগ। সেগুলির মোড়কে বার বা কিউআর কোড থাকা বাধ্যতামূলক, কিন্তু চিহ্নিত ওষুধগুলির ক্ষেত্রে কোড স্ক্যান করেও যথাযথ তথ্য পাওয়া যায়নি। তাই ওষুধগুলিকে বাজেয়াপ্ত করে সংশ্লিষ্ট রাজ্যের ড্রাগ কন্ট্রোলকে জানানো হচ্ছে যে আদৌ এই ওষুধ সঠিক কিনা তা জানাতে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে এই কেন্দ্রীয় সংস্থাটি জলাতঙ্কের জাল টিকা চিহ্নিত করায় দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। জানা গেছে দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ ও লখনৌতে একটি জনপ্রিয় ব্র্যান্ড থেকে জাল করা জলাতঙ্কের ইঞ্জেকশন ছড়িয়ে পড়েছে। নকল টিকার ব্যাচ নম্বর উল্লেখ করে এ ব্যাপারে গত শুক্রবারই রাজ্যগুলিকে সতর্ক করে দেওয়া হয়। সতর্কবার্তায় পরিষ্কারভাবে জানানো হয়েছে, জাল ইঞ্জেকশন নিলে স্বাস্থ্য সংক্রান্ত জটিল সমস্যা তৈরি হতে পারে। তাই প্রতিটি এলাকায় তল্লাশি চালিয়ে জাল ওষুধ কোথায় কত রয়েছে এবং তা অবিলম্বে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে ভালো করে পরীক্ষা না করে জলাতঙ্কের টিকা যাতে কেউ ব্যবহার না করে সে ব্যাপারে জনসাধারণকেও সতর্ক করে দেওয়া হয়েছে। পঞ্চায়েত স্তরে বিভিন্ন শংসাপত্র প্রদান, বিল্ডিং প্ল্যানের ছাড়পত্র দেওয়ার মতো 12টি নাগরিক পরিষেবা অনলাইনে দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। স্মার্ট পঞ্চায়েত কর্মসূচির আওতায় গত 2 বছরে এরকম 32টি পরিষেবা অনলাইন মাধ্যমে আনা হলেও এতদিন তা বাধ্যতামূলক ছিল না। 1 এপ্রিল থেকে তা আবশ্যিক হবে। ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত দপ্তর জেলাগুলিকে এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছে। বর্জ্য ফেলার জন্য ধাপার বর্তমান অবস্থা নিয়ে কলকাতা পুরসভা রাজ্য সরকারকে একটি রিপোর্ট জমা দিয়েছে। ধাপার ভাগাড়ে দিনে 2500 টন কঠিন বর্জ্য ফেলার ক্ষমতা থাকলেও হাওড়ার বেলগাছিয়ার পরিস্থিতির জন্য এখন সেখানে দৈনিক 5000 টন বর্জ্য ফেলায় চাপ বাড়ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে বড় বিপদ ঘটতে পারে বলেও রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। একটি মান্য কার্যবিধি বা এসওপি তৈরির পাশাপাশি বিকল্প জমিতে বর্জ্য ফেলার জন্য ইতিমধ্যেই চিহ্নিত 73 হেক্টর জমি অধিগ্রহণ করতে প্রয়োজনীয় অর্থ দেওয়ার আবেদনও জানানো হয়েছে। স্পটলাইটে এবারের আলোচনা প্রধানমন্ত্রীর মরিশাস সফর এবং ভারতের বিদেশ নীতি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিন্দ্যজ্যোতি মজুমদারের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শোনা যাবে আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে।
ঈদ এবং রামনবমীকে কেন্দ্র করে কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জায়গায় সাম্প্রদায়িক অশান্তির পরিকল্পনা করা হচ্ছে বলে কলকাতা ও রাজ্য পুলিশ জানিয়েছে। গতকাল ভবানী ভবনে এক সাংবাদিক সম্মেলনে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শানুন এবং এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন, পোস্টারের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় হিংসা ছড়ানোর ষড়যন্ত্র চলছে। সব জেলায় সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে বলে সুপ্রতিম সরকার জানান। ঈদ এবং রামনবমী সেই উৎসবের দিনগুলিতে এবং তাদের প্রাক্কালে আমরা নির্দিষ্ট সূত্রে গোপন খবর পাই যে কোনো মহল থেকে এমন কিছু পরিকল্পনা করা হচ্ছে যাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং সাম্প্রদায়িক শান্তি বিঘ্নিত হয়। এমন কিছু পোস্টার বা প্ল্যাকার্ড বিভিন্ন জায়গায় লাগানোর পরিকল্পনার কথা আমরা জানতে পেরেছি, যাতে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একটা পারস্পরিক শত্রুতা, বিদ্বেষ এবং হিংসার একটা বাতাবরণ তৈরি হয়। এমন কিছু কাজের পরিকল্পনার কথাও আমরা জানতে পেরেছি যাতে সাম্প্রদায়িক শান্তি নষ্ট হয়। মালদার মোথাবাড়িতে অশান্তির ঘটনায় 19টি মামলা রুজু হয়েছে। মোট 61 জন গ্রেপ্তার হয়েছে বলে জানান তিনি। এদিকে মোথাবাড়ির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়ী করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মোথাবাড়িতে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন। সেখানে যেতে বাধা দেওয়া হলে গণতান্ত্রিক পদ্ধতিতে তার দল লড়াই করবে বলেও শ্রী মজুমদার জানান। মানুষজনের ভরসা পুলিশের উপর নেই। যদি বিএসএফ ওখানে ঠিকমতো টহল দিতে দেয়, এসপি যদি তাতে রাজি হয়, কারণ এসপির হাতে রেসপন্সিবিলিটি থাকে যে বিএসএফ কোথায় থাকবে, কোথায় টহল দেবে, কোথায় ঘুরবে, কোথায় বসবে, পুরোটা এসপির জুরিসডিকশনের মধ্যে। কারণ ল অ্যান্ড অর্ডার ভারতের সংবিধান অনুসারে রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে, কেন্দ্র সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমি নিজে অমিত শাহজির অফিসের সাথে কথা বলেছি, ডাইরেক্ট গভর্নর সাহেবের সাথে কথা বলেছি যে আপনি বিএসএফ নামানোর ব্যবস্থা। অন্যদিকে প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, বাংলায় সাম্প্রদায়িকতা বাড়ছে, যা দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে। তিনি এ ব্যাপারে শাসক দলের মদত রয়েছে বলে অভিযোগ করেন। এই বাংলায় সাম্প্রদায়িক বাতাবরণ ক্রমশ বিপদের কারণ, চিন্তার কারণ। সাম্প্রদায়িক মানসিকতায় কেউ ভোটে অংশগ্রহণ করবেন না। বাংলার মানুষের কাছে একটাই দাবি করতে চাইছি, যাকে খুশি ভোট দিন, কিন্তু সাম্প্রদায়িক মানসিকতায় আক্রান্ত হয়ে ভোটে অংশগ্রহণ করবেন না। তাতে সমাজের ক্ষতি, রাজ্যের ক্ষতি। শুধু লাভকার সরকারি দল আর বিরোধী দল। সিবিআই কলকাতার একটি রপ্তানি সংস্থা, একটি শিপিং কোম্পানি এবং এক কেন্দ্রীয় সরকারি সংস্থা প্রজেক্ট অ্যান্ড ইকুইপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া পিইসি লিমিটেডের শীর্ষস্থানীয় আধিকারিকদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা রুজু করেছে। গতকাল সিবিআই এর জারি করা এক প্রেস বিবৃতিতে ওই আধিকারিকদের বিরুদ্ধে সরকারের 32 কোটি টাকা ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত কোম্পানিগুলির ডিরেক্টররা পিইসির আধিকারিকদের সঙ্গে চক্রান্ত করে রপ্তানির জন্য নিয়মবহির্ভূতভাবে পিইসির কাছ থেকে টাকা নেয়। গত শুক্রবার সিবিআই কলকাতা ও ব্যাঙ্গালোরের 5টি জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে। ভারপ্রাপ্ত উপাচার্যের পদ থেকে অপসারণের একদিন পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভাস্কর গুপ্তের কাছে নিয়ম বহির্ভূতভাবে সমাবর্তন আয়োজন এবং সে সংক্রান্ত খরচের হিসাব পেশ না করায় রিপোর্ট চেয়েছে রাজভবন। গতকাল রাজ্যপাল সচিবালয় থেকে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, 24শে ডিসেম্বর সমাবর্তন আয়োজনের 15 দিন আগে বিশ্ববিদ্যালয় কার্যকরী সমিতির বৈঠক ডেকে তা অনুমোদনের বিধি থাকলেও অধ্যাপক গুপ্ত তার না মেনে সমাবর্তনের তারিখ ঘোষণার পর তড়িঘড়ি 17 ডিসেম্বর কার্যকরী সমিতির বৈঠক ডাকেন। 20 ডিসেম্বর ওই অনিয়মের কথা স্বীকার করে চিঠি দেওয়া হয় বলেও ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। এই অনুষ্ঠান আয়োজন এবং এ সংক্রান্ত বিপুল খরচের ব্যাপারে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে শীঘ্রই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ওই অনুষ্ঠানের সম্পূর্ণ খরচ অধ্যাপক গুপ্তের থেকে আদায় করা হবে বলে জানানো হয়েছে। এদিকে অধ্যাপক সংগঠনগুলি এই নির্দেশিকার কড়া সমালোচনা করেছে। জুটার সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থপ্রতিম রায় জানিয়েছেন, আইন অনুযায়ী সমাবর্তন হয়েছে এবং খরচও বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে পাশ হয়েছে, তাই এক্ষেত্রে কোনো বেআইনি কাজ হয়নি বলে তিনি মন্তব্য করেন। অন্যদিকে আবুটার সাধারণ সম্পাদক গৌতম মাইতি বলেছেন, আচার্য তার ক্ষমতার অপব্যবহার করে রাতারাতি যেভাবে উপাচার্য অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন তাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে অচলাবস্থা তৈরি হয়েছে। কর্তব্যে গাফিলতি অদক্ষতার অভিযোগে বর্তমান রাজ কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছে। কলেজের পরিচালনা সভাপতি স্বপন কুমার পান জানিয়েছেন, অধ্যক্ষের কাজ নিয়ে প্রশ্ন ওঠায় তাকে শোকজ করা হয়েছিল। আইএসএল ফুটবলের প্লে অফের দ্বিতীয় ম্যাচে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ নর্থ ইস্ট ইউনাইটেড জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে। এই ম্যাচের বিজয়ী দল আগামী 3রা ও 7ই এপ্রিল সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের মোকাবিলা করবে। গতকাল কান্তিরাভ স্টেডিয়ামে আইএসএল এর প্রথম প্লে অফ ম্যাচে বেঙ্গালুরু এফসি 5-0 গোলে মুম্বাই সিটি এফসিকে হারিয়ে আইএসএল ফুটবলের সেমিফাইনালে উঠেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সিডিএসিও এ রাজ্যের 2টি সহ গোটা দেশের একাধিক সংস্থার 104টি ব্র্যান্ডের ওষুধকে গুণগতভাবে অনুপযুক্ত বলে চিহ্নিত করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9টা বেজে 15 মিনিটে।